আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? এটা সবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। কিন্তু আমি এখন করলাম কারণ আমি জানি আমি সব দিকে দিয়ে পারফেক্ট। এজন্যই আল্লাহ যে আমারে পারফেক্ট বানাইছে, এজন্যই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করলাম। আর পারফেক্ট আর আমার লাইফটা এত বেশি ঝামেলাযুক্ত, আর ওই ঝামেলাযুক্তরে যে আল্লাহ আমারে এখনো বাঁচায় রাখছে, আর এই ঝামেলার মধ্যে যে আল্লাহ আমারে ঠিক রাখছে, ভালো রাখছে। এইজন্য আলহামদুলিল্লাহ। সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আমার পুরাটা লাইফ, পুরাটা জীবনটা গঠিত সবগুলোতে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, আমি কিন্তু টুকটাক সব কাজে পারি। আল্লাহ ওই যোগ্যতা আমারে দিছে। আমি কারো মুখ থেকে শুনলেও আমি ওই কাজটা পারি। আবার আইডিয়া তো একেক সময় করিনি। একেক সময় দেখা তো পারি যাই। অনেক কিছুই পারি। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সত্য কথা বলতে আমি আগে এগুলো কিছুই পারতাম না। কারণ আমি আমার আগে আমার মা-বাবার কাছে যাই এগুলো শিখি নাই। কখনো আমার মা-বাবা করতে দেয় নাই, কোনো কিছু কাজ করতে দেয় নাই। অনেক আদরে রাখছিল। আমরা ৪ টা বোন ছিলাম। অনেক আদরে রাখছিল। মানুষে বলে না ৪ টা মেয়ে একটু মানে আদরে বেশি থাকে না। একটা মেয়েরা বেশি আদরে থাকে। আসলে এটা ভুল। আল্লাহ যারা ৪ টা মেয়ের আদর করতে পারবে আল্লাহ তারা কিন্তু ৪ টা মেয়ে দেয়। আর ৪ টা মেয়েই বেশি আদরে থাকে। কারণ একটা মেয়ে সব কাজ করতে হয়। ৪ টা মেয়ে সব কাজ করতে হয় না। একজনের ঠেকায় আরেকজনে দেয়। যেমন আমার মেজো আপু অনেক কাজ করতো আমাদের ঘরের মধ্যে। আমি কিন্তু কোনো কাজই করতাম না। আর এখন দেখেন আমি সব কাজ টুকটাক পারি। একদম সব কাজ। সব কাজ বলতে আলহামদুলিল্লাহ। আমি যেটা আমার অনেক কষ্ট হইলেও আমি করি। আমি টুকটাক সব কাজ করতে পারি। একদম যে কিছু পারি না এমন কিছু আমার নাই। বাট রান্না করতে চাইলে যখন তেলের মধ্যে যে ছিটকে আসে না, এই জিনিসটা ভয় পাই। কিন্তু করতে পারি। আমি করি। রান্নাটা অবশ্যই করি। কিন্তু এই যে ভয় পাই যে সবকিছুর মধ্যে ভয়। ভয়টা জয় করতে শিখতে হয়। এই জিনিসটাই। যাই হোক আমি অনেক কিছু চেষ্টা করি। আর নিজের যোগ্যতা অনেক কিছু পারি। আল্লাহ আমারে কিছু না কিছু লৌসুল্লাহ আমি ওটা সাকসেসও হই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আমি এখানে দেখছেন আমি রুটি বানাইতে লাইছিলাম। ওইদিন রাত্রে আমাদের খাওয়া ছিল না। মানে ভাত ছিল না। তা আমি আর আমার মেয়ে বেশিরভাগ ভাত না থাকলে ভাত আর রান্না করি না। রুটি পরোটাগুলা যা হোক ওগুলা বানাই খাওয়া শুরু করি। এখন আমি কি করতেছিলাম, রুটি বানাইতে গেছিলাম। অনেকদিন পরে রুটি বানাইতেছিলাম তো রুটির ইয়াটা দেখছেন তো কি অবস্থা ছিল। নষ্ট হয়ে গেছে। তো আমি এটা কি করছি জলি টোকাই টাকাই ফেরাক মানে আরকি। আমাদের গ্রামাঞ্চলে যেটা জলি কয়। ফ্রাক টোকাই টাকাই ফেরাকের মধ্যে ঠুস ঠাস। এখানে কিন্তু আমরা ফেরাককে ইয়া করতে কিন্তু ইয়া লাগে। এই যে কি কয় আতুরা লাগে। মানে আমরা গ্রামাঞ্চলে আতুরা বলে, আপনারা কি বলেন জানি না। এই আতুরাটা আমার কাছে ছিল না। বিধায় আমি অন্য একটা জিনিস দিয়ে আমি ম্যানেজ করে নিছি। অনেক সুন্দর করে এখন একদম পারফেক্ট হয়ে গেছে এই জিনিসটা। এটা একবার না, এটা আমি আরো ২-৩ বার লাগাইছি। দেখো রুটিটা বেলানো শেষ, এই পরোটা বানানো শেষ। পরোটা দিয়ে এখন আমি কিন্তু এই তেলটা কিন্তু আমি গরুর তেল দিয়ে করছি এই পরোটা। আর আমি জানি না গরুর তেল দিয়া পরোটা খাইতে এত বেশি মজা হয়। আর সত্যিই অন্য তেল থেকে গরুর তেল দিয়ে অনেক বেশি মজা হয়েছে। এত বেশি মজা হয়েছে আমার কাছে এত ভালো লাগছে। আর এটা অবশ্যই গরম খাইতে হয়। যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার ভালো লাগবে না। কিন্তু গরম খাইতে গেলে এত ভালো লাগে। আর আমি এই তেলটা কিছুদিন আগে আমি গরুর গোশত রান্না করছিলাম। তেলগুলা বেশি পড়ে গেছে। ওই তেল আমার বেশি পছন্দ হয় না তরকারির মধ্যে। মানে গরুর তেল। তো আমি উপর থেকে তেলগুলো উঠাই নিছি। উঠাই নিয়ে এইজন্যে আমি এখান দিয়ে আমি ভাবছি মনে মনে ভাবছি গরুর তেল দিয়ে বানাবো। আর আমি কখনো ইয়ে করিনি। ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানাইছিলাম। অনেক ভালো হইছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। গরুর তেল অপচয় না করে রান্না করে খেতে পারেন এইভাবে আমার মতো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।